দেখেন আপারে কিছু করেন না, আক্তারে দেন, মানে একটা সহজ পণ্য, মানে হাতের কাছে পাইলেই আক্তার, তার কাছে যাওয়া যাচ্ছে, আক্তারের কাছে আর কেউ নাই। মানে তারা আবার বর্ণনাও দিচ্ছে, ধারা বর্ণনা দিচ্ছে, কাছে যে ডিম নিক্ষেপ করছে, আবার বলতেছে মানে আপারে কিছু করেন না, আপারে দিয়েন না, দেন আপারে কিছু দেন না, সেই বোধটা তাদের আছে। মানে এইভাবে হেনস্থ হইতে পারে। আমি তো মনে করি যে ওখানে যে যারা যে সমস্ত বিএনপি জামাতের লোকাল যারা কমিটি আছে, নেতৃবৃন্দ আছে, এদেরকে সাসপেন্ড করা উচিত। এ ধরনের কমিটি রেখে এরা অন্য সময় সুসময় চিৎকার করে মানে বিএনপির পক্ষে, জামাতের পক্ষে বা এনসিপির পক্ষে, এদের কি দায়িত্ব ছিল না এয়ারপোর্ট থেকে নেতাদেরকে নিয়ে এসে একদম হোটেলে তুলে দেয়া? তারা কি জানে না যে এরকম পরিকল্পনা হচ্ছে? তাদের দায়িত্ব কি? আমি সবচেয়ে ক্ষুব্ধ ওই লোকাল বিএনপি, লোকাল জামাত এবং এনসিপি নেতাদের। এখানে তো আমি জামাতের নেতাকে দেখলামই না, তিনি কি আলাদাভাবে চলে গেলেন কিনা তাও জানি না। কিন্তু এইটা কেমন কথা? ভিডিওটা দেখলেন, আরো পরিষ্কার করে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এটা হয় একদম কাছে যে একদম মানে এইভাবে দূর থেকেও না, মানে ইচ্ছে করলে তারা আরো অনেক কিছুই করতে পারে, করেনি। ওই যে দেখেন তাসনিম জারার সম্মানটা রক্ষা করছে, সম্ভ্রমটা রক্ষা করছে, যে আপারে দিয়েন না, আক্তারা দেন রাজাকারের বাচ্চা না কি বলবো আর কি। মানে এত সস্তাপন্ন হয়ে গেল নিউ ইয়র্কের মাটিতে, যে এটা অকল্পনীয় ব্যাপার। সুতরাং লোকাল নেতৃবৃন্দকে এর দায় নিতে হবে। কেন এই পরিস্থিতির মধ্যে পড়লো নেতারা ইউনুসের সফর সঙ্গীদের? বুঝলাম যে ইউনুস সাহেব দায়িত্ব নেননি, তিনি নিয়ে গেলে অবশ্যই ভালো করতেন, এটা তার দায়িত্ব ছিল। কিন্তু এই নেতারা কেন হবেন এই অবস্থা? এটা তো, এই ডিমটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোর্টেও যদি পড়তো, তার গায়েও লাগতো, কিচ্ছু করার ছিল না ওই সময়।